হরে কৃষ্ণ। সবাই গোবিন্দ কৃপায় সুস্থ আছেন? সবাই সুস্থ থাকবেন, কেন সুস্থ না থাকলে তো আর এই সামনে আবার একাদশী আসছে। একাদশী ঠিকভাবে আমাদের পালন করতে হবে। 10ই জানুয়ারি শুক্রবার এবং 25শে পৌষ পুত্রদা একাদশী। তাহলে একাদশী কবে বললাম? 10ই জানুয়ারি শুক্রবার পুত্রদা একাদশী। 2025-এর হচ্ছে প্রথম একাদশী পড়ছে পুত্রদা। আপনারা ঠিকভাবে সবাই এই একাদশী পালন করবেন। পুত্রদা একাদশী। যুধিষ্ঠির কহিলেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষ একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কাহার প্রতি সন্তুষ্ট হইয়া উক্ত ব্রতফল প্রদান করিয়াছেন? কৃপাপূর্বক আমার নিকট সবিস্তারে বর্ণন করুন। তাহলে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন যে কোন দেবতা পূজিত হন এবং আপনি কৃপাপূর্বক তাহা আমাকে বর্ণন করুন। সেই সব কথা শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন যুধিষ্ঠির মহারাজ। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধা। বলছে এই একাদশী পুত্রদা নামে জগতে প্রসিদ্ধা। ইহা সর্বপাপ বিনাশিনী ও কামদা। বলছে এই একাদশী করলে সর্বপাপ বিনাশ করে দেয়, আর কামদা যা যা মনে কামনা করবেন সব আপনি প্রাপ্তি হবেন। তাই সুষ্ঠুভাবে এবং ভক্তি সহকারে এই একাদশী অবশ্যই আপনারা করবেন। তাহলে পাপ বিনাশিনী ও কামদা। সিদ্ধিদাতা নারায়ণ ইহার অধিষ্ঠিত দেবতা। বলছে সিদ্ধিদাতা নারায়ণ হচ্ছে এই একাদশীর দেবতা। ওই দিনে এক এক দিন এক একটা এক একটা একাদশীর এক একটা দেবতা থাকে, তো এটা হচ্ছে নারায়ণ। তিলকের মধ্যে ইহার তুল্য ব্রত নাই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করিয়া থাকে। তাহলে কি বললাম? বলছে তিলকের মধ্যে এই ব্রত নাই এবং এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করিয়া থাকেন। বিদ্বান এবং যশ, এই ভব সাগরে আপনার যশ আস্তে আস্তে আরও বাড়বে এই একাদশীর প্রভাবে। ভদ্রাবতী পুরীতে পুরাকালে সুকেতু মান নামে একজন রাজা ছিলেন। তাহলে ভদ্রাবতী নাম পুরীতে একজন সুকেতু মান নামে একজন রাজা ছিলেন। তাহার রানীর নাম চম্পকা। রাজ দম্পতি উভয়ের বেশ সুখেই কাল অতিবাহিত করছিলেন। সুখেই ছিলেন রাজা এবং স্ত্রী এবং সব প্রজাদের নিয়ে। বলছে বংশ রক্ষার জন্য বহুদিন যাবৎ ধর্ম ক্রিয়াদি অনুষ্ঠান করিয়াও যখন পুত্রলাভ হইল না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়িলেন। বলছে অনেক ধর্মাচরণ, অনেক যজ্ঞ, অনেক দান ধ্যান, অনেক পূজা সব করেও রাজার কোনো পুত্র সন্তান হলো না। রাজার পূর্বপুরুষগণ তাহার প্রদত্ত জল অতি দুঃখের সহিত গ্রহণ করিলেন। বলছে যখন পূর্বপুরুষের নামে জল তর্পণ করা হয়, পিণ্ডদান করা হয়, তখন তারা গ্রহণ করেন এবং তারা গ্রহণ করছেন, কিন্তু তাদেরও খুব মনে দুঃখিত তারা। কেন? এই রাজা যখন থাকবে না, তখন কে তাকে কোন তারা করবেন জল অর্পণ করবেন, সেই জন্য। কারণ তারা চিন্তা করিতেন রাজার মৃত্যুর পর জলপিণ্ড প্রাপ্ত হইবার আশা আর নাই। কেন? পুত্রের পরে তার নাতি, পরম্পরা হিসেবে পুত্র হলে তারা জল প্রাপ্তি হয় পিতৃপুরুষগণ। সকল প্রকার ঐশ্বর্য বর্তমান থাকিলেও পুত্রহীন রাজার মনে সুখ ছিল না। সব রকম সমৃদ্ধশালী রাজা, কিন্তু তার থাকতেও তার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবিতেন অপুত্রকের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের নিকট যে ঋণত্রয় শাস্ত্র উল্লেখিত আছে,
তাহা পুত্র ব্যতীত পরিশোধ হয় না। বলছে পিতৃলোকে যদি আমাদের শাস্ত্রেতে রয়েছে, আমি যদি কোনো দেনা করে যাই, কারো থেকে হয়তো ভুলবশত থাকে, সেটা পুত্র সেটাকে শোধ করে দেন, নাহলে সেই ঋণ কখনোই শোধ হয় না। যা পুত্রবান জনের এ জগতে যশলাভ ও পরলোকে উত্তমা গতি হয় না, তাহাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। কি বললেন? পুত্রবান জনের এ জগতে যশলাভ ও পরলোক উত্তমা গতি হয় এবং তাহার আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। মানে যার পুত্র থাকে, ধরুন যত সম্পত্তি করে গেল, সে যদি সুপুত্র হয়, সেই সম্পত্তি সেরকমই থাকে। আর যদি তার পুত্র না থাকে, অন্যরা দেখবেন সব মানে কেড়ে কুড়ে দখল করে এসব করে নেবে, সেই কথাটা বলছে। সেই জন্য পুত্রবানদের মানে সেই সমৃদ্ধি, সেই শালী সেগুলো বর্তমান থাকে। রাজা নানা দুশ্চিন্তাগ্রস্ত হইয়া আত্মহত্যা করিবেন বলিয়া স্থির করিলেন। বলে এসব চিন্তা ভাবনা করে না রাজা একবার ভাবছে আমি আত্মহত্যা করি, কিন্তু পরে মনে বিচার করিয়া দেখিলেন আত্মহত্যা মহাপাপ, উহার দ্বারা দেহ পতিত হইবে বটে, কিন্তু আমার পুত্রহীনতা দূরীভূত হইবে না। বলছে আমি যদি দেহ ত্যাগ করি, তাহলে আমার দেহ ত্যাগ হয়ে গেল, আমি এই জন্ম থেকে মানে চলে গেলাম, কিন্তু আমার তো পুত্র হলো না, তাহলে আমি দেহ ত্যাগ করে আমি কি করব? মানে যাতে পুত্র প্রাপ্তি হয় সেটা মনে মনে বিচার করলেন, সেটা যদি আমি করতে পারি তাহলে ঠিক হবে। অতঃপর একদিন অশ্ব আরোহণে রাজা নিবিড় বনে গমন করিলেন। মানে কিছুদিন পরে রাজা ওইসব মনে অনেক রকম নানা রকম চিন্তা করে তখন একদিন মানে ঘোড়ায় চড়ে গভীর বনে উনি প্রবেশ করলেন। তাছাড়া ভ্রমণ করিতে করিতে মধ্যাহ্ন কাল উপস্থিত হইল। মানে সকাল থেকে মানে এবং ওবন ঘুরতে ঘুরতে মানে দুপুর এসে গেল। তখন ক্ষুধা তৃষ্ণায় তিনি অতিশয় কাতর হয়ে পড়লেন। তখন খিদেও পেয়েছে এবং পিপাসাও পেয়েছে, এত জল পিপাসা পেয়েছে, উনি তখন নিরীক্ষণ করছে কোথায় জলাশয় আছে, সেখানে গিয়ে জল পান করবেন, এইসব চিন্তা করছেন। ইতস্তত চতুর্দিকে জলাধির অনুসন্ধান করিতে লাগিলেন। মানে চারদিকে তাকিয়ে থেকে দেখছেন কোথায় জলাশয় আছে। দর্শন করিলেন চক্রবাক রাজহংস মকর ও বহুবিধ মৎস্য আদি পরিপূর্ণ একটি মনোরম সরোবর ও তৎসমীপে মুনিগণের আশ্রম। তখন উনি অনেক দূর থেকে দেখতে পেলেন একটা সরোবর, এবং তাতে মানে রাজহাঁস রাজহাঁসের কথা বলছে, এবং মকর মানে চক্রবাক রাজহংস মকর এবং বহুবিধ মৎস্য, মানে সুন্দর সুন্দর নানা রকম প্রজাতির মাছ, পরিপূর্ণ একটি মনোরম সরোবর, তৎসমীপে মুনিগণের আশ্রম। মানে আশ্রমও দেখলেন যে পাশে ছোট ছোট অনেক আশ্রম রয়েছেন। অতঃপর রাজা অশ্ব হইতে অবতরণ পূর্বক সরোবরের তীরে বেদপাঠ ও নিরন্তর মুনিবৃন্দের চরণের দণ্ডবত প্রণাম করিলেন। সবাই দেখছি আশ্রমের কোনো আশ্রম মানে ঘর থেকে মানে বেদপাঠের আওয়াজ আসছে, বেদপাঠ করছেন, তারা নানা রকম কাজে তারা ব্যস্ত হয়েছেন। মুনিবর মানে তখন রাজা কি করলেন, মানে ঘোড়া থেকে নেমে ওই হেঁটে হেঁটে গিয়ে ওদেরকে দণ্ডবাদ প্রণাম করলেন, সাষ্টাঙ্গ দণ্ডবাদ করলেন। মুনিগণ রাজাকে জিজ্ঞাসা করিলেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। রাজাকে এরকম মানে সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণাম রাজা এসে করছে, এবং মুনিগণ মানে ওতে সন্তুষ্ট হয়েছে। তখন বলছে আপনার কি প্রার্থনা বলুন। তখন মানে মুনিগণ জিজ্ঞেস করলেন, হে মহারাজ, আপনার কি প্রার্থনা বলুন। রাজা কহিলেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? কারণ যেহেতু রাজারই রাজ্যের মানে প্রান্তে, সেজন্য রাজা জিজ্ঞেস করছেন আপনারা কোথা থেকে এসেছেন, কে আপনারা, এবং
কিসের জন্যই বা এখানটা আপনারা আছেন? রাজা জিজ্ঞেস করলেন। যা সবিস্তারে কৃপাপূর্বক বর্ণন করুন, সবিস্তারে আমাকে বলুন। মুনিগণ বলিলেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ স্নানের জন্য এই সরোবরের আগমন করিয়াছি। বলছে এই এই আমরা হচ্ছে বিশ্বদেব, সবাই বলে আমাদের, তাই আমরা এই সরোবরে স্নান মানে স্নান যোগ আছে সেই হিসেবে আমরা এখানে এসেছি। অদ্য হইতে মানে আজ থেকে মানে একাদশীর পরে আর কি, অদ্য হইতে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হইবে। তার মানে একাদশীর পরে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হইবে। অদ্য পুত্রদা একাদশী তিথি, বলছি আজকে পুত্রদা একাদশী তিথি, এরপরে 5 দিন পরে হচ্ছে মাঘ মাস। আচ্ছা, মনুষ্যগণকে পুত্র দান করেন বলিয়াই ইহার নাম পুত্রদা। রাজাকে বলছেন যে আজকেই পুত্রদা একাদশী, তাই আমরা সেই ব্রত পালন করছি। আর এই এই একাদশীর পুত্র দান করতে পারেন, তাই এর নাম পুত্রদা। ইহা শুনে রাজা কহিলেন, হে মণিবৃন্দ, আমি অপুত্র, মানে খুব আনন্দ হলো এই কথাটা শুনে রাজার। বলছে আমি অপুত্র, পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। বলছি হে মণিবৃন্দ, মানে আমি পুত্র কামনায় অধীর হয়ে পড়ে আছি। এখানে আপনাদের দর্শনে হৃদয়ের আশার সঞ্চয় হইল, বলে আপনাদের দেখে আমার আশার সঞ্চয় হলো আমার হৃদয়ে। এই দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি কৃপাবশত একটি পুত্র প্রদান করুন, আপনারা কৃপা করুন, আমার এই মানে অধমকে একটা পুত্র আপনারা দান করুন। এই কথা রাজা বললেন। মুনিগণ কহিলেন, হে মহারাজ, অদ্যই এই পুত্রদা একাদশীর তিথি, মানে তখনই বললেন যে আজকেই পুত্রদা একাদশীর তিথি, সুতরাং এখানে আপনি এই ব্রত পালন করুন। বলছে আজকেই আপনি এই ব্রত পালন করুন। মহারাজ তো সকালবেলা থেকেই মানে সকালবেলা বেরিয়ে গেছে, কিছুই তো আহার করেননি, সারাদিন কিছু খাওয়াও হয়নি মহারাজের, তাই বলেও পালন করুন বললেন। ইহাতে শ্রী কেশবের অনুগ্রহে আপনার পুত্র লাভ হইবে। কেন ওরা আশীর্বাদ করলেন, কেশবের কৃপায় অবশ্যই আপনার পুত্র লাভ হইবে। মুনিগণের বাক্য শ্রবণ করত যথা বিধানে রাজা কেবল ফল মূলাদি গ্রহণ করিয়া এই ব্রতর উদয়যাপন করিলেন ও দ্বাদশীর দিনে শস্য দ্বারা পালনপূর্বক মুনিবৃন্দকে প্রণাম করত নিজ গৃহে প্রত্যাবর্তন করিলেন। মানে একাদশী ফলমূলাদি খেয়ে মুনিদের সাথেই রাত্রি জাগরণ করলেন, করে পরের দিন শস্য আদি কিছু মুখে দিয়ে মানে পালন করলেন, পালন করে মুনিবৃন্দদের সবাইকে প্রণাম করে উনি আবার নিজের গৃহে ফিরে আসলেন। পূর্ণকর্ব রাজার যথাকালে একটি তেজস্বী পুত্র লাভ হইল, মানে কিছু কাল পরে তার একটি তেজস্বী পুত্র হইল। বলছে হে রাজন, এই ব্রত সকলের পালন করা কর্তব্য। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন, হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। ইহা লোকহিত কামনায় তোমার নিকট বর্ণন করিলাম। বলছে লোকের কল্যাণের জন্য, লোকের হিতের জন্য আমি তোমার কাছে বর্ণনা করলাম। বলছে একাগ্র চিত্তে যাহারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করিবে তাহারা পুত নামক নরক হইতে ত্রাণ লাভ করিয়া মৃত্যুর পর স্বর্গবাসী হবেন। বলছে যাহারা এই একাদশী পালন করবেন পুত নামক নরকে তাদের যেতে হবে না, মৃত্যুর পরে তারা স্বর্গে গমন করবেন, স্বর্গে তারা বাস করবেন। আর এই ব্রত কথা শ্রবণে পঠনে অগ্নিষ্টম যজ্ঞের ফল প্রাপ্তি হইবে। বলছে যে এই ব্রতর মাহাত্ম্য কথা পাঠ করবেন বা শ্রবণ করাবেন তার অগ্নিষ্টম যজ্ঞের ফল প্রাপ্তি হইবে, এবং যাহারা শ্রবণ করবেন তা একই ফল প্রাপ্তি হইবে, যে পড়ে বা যে শোনে একই ফল তাদের প্রাপ্তি হয়। তাই একাদশীটা আপনারা অবশ্যই মানে নিষ্ঠার সহিত পালন করবেন, তাহলে পুত নামক নরক থেকে আপনি নরক যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে না। তাই পুত্রদা একাদশী দেখুন, বৈষ্ণবগণ পুত্র কামনার জন্য করছে না, বৈষ্ণবগণ প্রভুর প্রাপ্তির জন্য এই একাদশীর প্রত্যেকটা একাদশীর ব্রত তারা পালন করছেন।
এবং ঠিকভাবে একাদশীটা করবেন। আর পরের দিন হচ্ছে পারণ। তাহলে শুক্রবার তো আমরা একাদশী করছি, পরের দিন শনিবার সূর্যোদয় 6:25, সূর্যোদয় 6:25, আর দিবা মানে সকালবেলা 7:40 মধ্যে কিন্তু পারণ, 7:40 মধ্যেই পালন করবেন। 6:25 সূর্যোদয়, 7:40 মধ্যে পালন। আবার বললাম 7:40 মধ্যেই পালন করবেন, তারপরে কিন্তু পালন কিন্তু হবে না। তাই আপনারা ঠিকভাবে একাদশীটা করবেন, একাদশী করার পরে পালনটাও ঠিকভাবে করবেন। সেজন্য মানে রাত্রি জাগরণ করবেন, বৈষ্ণব সঙ্গ করবেন, হরিনাম কীর্তন করবেন এবং সবাই মিলে ভালোভাবে একাদশী করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।